আপনার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে একটি কিশোর একজন দাড়ি টুপিওয়ালা হুজুরকে মারছে এবং অনলাইনে এটি এখন ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আদৌ কি ছেলেটি কাজটি ঠিক করলো? আমি বলতে চাই, আপনি যদি সঠিক কাহিনীটি জানেন তাহলে এই ছেলে তো একটি থাপ্পড় দিয়েছে, আপনি ১০টি থাপ্পড় দেবেন ইনশাআল্লাহ। কারণ আমি এটার ঘটনা ঘাঁটতে গিয়ে যে তথ্য পেয়েছি আমি নিজেই অবাক হয়ে গেছি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন, ইনশাআল্লাহ আপনাদের ভুল ভাঙবে যে আসলে কি সে হুজুর নাকি হুজুর নামে সে হুজুরদের নাম নষ্ট করছে। তো প্রথমত বলেছে এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি রমজাননগর ইউনিয়নে। এই যে লোকটিকে আপনারা দেখতেছেন ইনি কিন্তু কোনো ইমাম বা খতিব না। এবং যেখানে ভিডিওটি হয়েছে সেখানে একটা মাদ্রাসায় ঘটনা ঘটেছে, সেই মাদ্রাসায় মাঝে মধ্যে গেত। এবং যে বাচ্চাটি এবং যে কিশোরটি তাকে মেরেছে বা যারা ভিডিও করে তারা কিন্তু সেই মাদ্রাসার ছাত্র। এবং সেখানে ৩ জন ব্যক্তি ছিল। হঠাৎ এই ৩ জন ব্যক্তি মাদ্রাসায় যখন যায়, গিয়ে দেখে সে হুজুররা যেখানে পড়ায় সেখানে বসে সে অশ্লীল ভিডিও দেখছে। এবং আগে থেকে তার কিছু সমস্যা ছিল এবং এই ছেলেটাকে সে সমস্যার দিকে ধাবিত করতে চেয়েছিল বা তাকে গায়ে টাচ করেছিল। তখন তারা রেগে যাওয়ার কারণে তাকে ৬,০০০ টাকা, ৩ জনকে ৬,০০০ টাকা দিতে চেয়েছিল এই নামধারী হুজুর বা দাড়ি টুপিওয়ালা লোক। সে কিন্তু কোনো ইমাম বা খতিব না। সে হুজুরের নাম ভাঙিয়ে হুজুরের মতো দাড়ি টুপি পরে আমাদের বদনাম করছে এই লোকটি। টাকা সাদার কারণে বাচ্চারা রেগে গিয়ে তার গায়ে হাত তুলেছে। তো আমি আপনাদের সেখানকার এক ভাইয়ের অডিও দেব, যেটা আমি মাঝার ভাইয়ের মাধ্যমে পেয়েছিলাম। সেই অডিওটা আপনারা শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এটা কি করেছে। এখন পাশে নেই, ও নামাজ পড়তে আসছিল, তো নামাজের পরে আমরা কথা বলছিলাম আমাদের মসজিদ ইমাম সাহেব নিয়ে, ওর সাথে আমাদের এলাকার বড় ভাই নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ও বলছে যে বিষয়টা হলো ওরা তো ওই মাদ্রাসার ছাত্র, ওরা পরে উর্দু জামাতে। তো ওই লোককে ওরা মাদ্রাসায় গিয়ে দেখে কি ওই লোকটা ভিডিও দেখতেছিল বসে বসে মানে শিক্ষকদের স্থানে বসে বসে ভিডিও দেখতেছিল। তো ওরা দেখে ফেলাইছে, ওরা তো রাগান্বিত হয়ে গেছে খুব। পরে ওই ওরা ওবার মারতে গেছে, তাইরা গেছে মারতে, তো মারছে আর পাশের একজন ছেলে ভিডিও করছে। তো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিন্তু সেইখানকার প্রত্যক্ষদর্শীর অডিও আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ। তাই ভাই আপনাদের রিকোয়েস্ট করব, না জেনে না বুঝে কোনো ভিডিও শেয়ার করবেন এবং যারা এই ভিডিওটি পোস্ট করেছেন একটি দলের নাম দিয়ে এবং এই ছেলেটিকে আপনারা কালার করতে চেয়েছেন, এই ছেলেটির দোষটা কোথায়? এখন আমি আপনি থাকলে কি করতাম? আপনারা বলুন যে আমার ছেলের সাথে সমকামিতা করছে বা আমার সাথে কেউ সমকামিতা করতে আসছে, আমি হলে কি করতাম? হ্যাঁ, এটা বলতে পারি যে তাকে চেহারায় মারা ঠিক হয় নাই বা এই বাচ্চারা তাকে প্রহার করা ঠিক হয় নাই। তারা চাইলে তাকে ধরে নিয়ে মাদ্রাসার যারা ঊর্ধ্বতন আছেন, যারা মুহাতামিম তাদের কাছে নিয়ে কিন্তু বিচার করতে পারতেন। কিন্তু তাৎক্ষণিক আসলে রাগকে কন্ট্রোল করতে না পেরে বাচ্চাগুলো করে ফেলছে। কিন্তু যারা এই ভিডিওটাকে অন্যদিকে ধাবিত করেছেন, অনেক কিছু উল্টা লিখে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং এই হুজুরের নামধারী হুজুর যাকে বলা হয়, তার পক্ষে আপনারা ভিডিওটি ছেড়েছেন, তাদের আমরা বলব আল্লাহকে ভয় করুন। এই লোক কোনো হুজুর না, সে কোনো আলেম না, কোনো ইমাম না। সে শুধু দাড়ি টুপি রেখে এটাকে ব্যবহার করে এই মাদ্রাসায় যাইতো এবং বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করার একটা সুযোগ খুঁজছিল। আলহামদুলিল্লাহ তার চেহারা প্রকাশ পেয়েছে এবং যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই সত্যটা জানতে পারে এবং এরকম যারা কাজগুলো করে তাদেরকে কঠোর হস্তে করা উচিত। কারণ সমগ্র ইসলাম কখনোই বৈধতা দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।